কম বেশি প্রত্যেকটা বাড়িতেই মনে হয় সকাল হলে একটাই চিন্তা, আজকের রান্নাটা কি হবে। আর যদি ধরো আমাদের মতনই এক একজনের জন্য এক এক রকম রাঁধতে হয় তাহলে তো হয়ে গেল। ফ্রিজে কিছুটা চিকেনের সলিড পিস রাখা ছিল, তো ব্রাশ করার আগে সেটা বার করে রেখে এলাম। তারপর ব্রাশটা করে এসে এখন একটু উষ্ণ গরম জল খেয়ে নেব। রোজ সকালে এটা আমি কন্টিনিউ করি। এটাতে কি হয়, শরীরটাও অনেকটা হালকা থাকে আর গ্যাস অম্বলটাও অনেকটা কম। আমার গ্যাস অম্বলের ধাতটা প্রচন্ড, সামান্য একটু কিছু খেলেই প্রচন্ড অ্যাসিডিটি হয়। বিভিন্ন কারণে এখন ওষুধ তো কন্টিনিউ চলেই আমাদের, তো ঘরোয়া টোটকাও যদি খানিকটা কাজ করে সেটা মন্দ হয় না, কি বলো। শুরুতেই বলেছিলাম আমাদের বাড়িতে এক একজনের খাবার হচ্ছে এক এক রকম। যেমন ধরো আমি নিজেকে দিয়ে শুরু করছি, আমি ডিমটা খেতে একদম পছন্দ করি না। সন্দীপ আবার ডিমটা ভীষণ ভালোবাসে, আবার মাম্মাম ডিমটা পছন্দ করে না। ইলিশ মাছটা খুব বেশি পছন্দ করে না, যেহেতু কাটা আছে। তো বলতে শুরু করলে খাবার বাহানা আর শেষ হবে। তাই বাড়িতে আজকে খুব বেশি পদ রান্না হবে না, কিন্তু একটু ঝামেলার পদ। এই যে দেখছো রসুন ছাড়াচ্ছি, এটা হচ্ছে চিলি চিকেনের জন্য। আর তার সাথে তো সামান্য একটু ফ্রাইড রাইস করতেই হবে, কিন্তু কথা হলো করবোটা কি দিয়ে। গাজর বিনস ক্যাপসিকাম ছাড়া তো একদমই ভালো লাগবে না। ওদিকে বাবাও বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসছে, আর তো কোনো উপায় নেই। এই দেখো আমগুলো কি বড় বড়, দুদিন আগেই গাছের থেকে আমগুলো পাড়া হয়েছে। এই আমগুলো না আবার গাছ পাকা খাওয়া যাচ্ছে না, গাছে পাকলেই আমগুলো পোকা ধরে যাচ্ছে। তাই আমগুলোকে গাছ থেকে পেরে কার্বাইটে পাকানো হয়েছিল। এখন ওই যে মা আমগুলো যেগুলো পেকেছে সেগুলোকে বাইরে বার করে রাখছে। আর এই গাছের আমগুলো বেশ সুন্দর গন্ধ হয় খেতে, মনে হয় ফজলি আম যতদূর সম্ভব। আর আমটা না খেতেও খুব মিষ্টি। আর এদিকে হয়ে গেছে একটা সমস্যা, ক্যাপসিকাম বিনস গাজর ছাড়া আমি ফ্রাইড রাইসটা রান্না করবো কিভাবে। সন্দীপকে বললাম যদি খেতে হয় তবে তোমাকে এবার বাজার যেতে হবে। অনেক সময় এরকম হয় জানো তো, যে ঘরে এমন একটা কিছু হয়তো দরকার, সেটা আনতে হবে অথচ বলতে ভুলে যাই। আর এমন সময় ফোনটা করি, হয়তো বাড়ির কাছে চলে এসছে, নয়তো বাড়িতে। যাই হোক, বরটা আমার খুব ভালো এবং খাদ্যরসিক বলতে হবে, যার জন্য আবার বাজার ছুটে গেছে। মা বাবা আবার চিকেনটা খায় না বা পছন্দ করে না, মানে ওই চিকেনের ছোঁয়া ছান্তা এটাও ঠিক পছন্দ করে না। তাই আলাদা করে মা বাবার জন্য ওদিকের গ্যাসে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ। ওহো, ইলিশ মাছ। এই বাড়িতে না সবাই আবার সর্ষে ইলিশটাই বেশি পছন্দ করে, কিন্তু আমার পছন্দ আবার উল্টো। আমার পছন্দ হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। উফ, পুরো অমৃতের মতন লাগে। তবে আজকে আমরা যেহেতু ওই চিলি চিকেন আর ফ্রাইড রাইসই খাবো, তাই আজকে মা বাবার পছন্দের মতনই সর্ষে দিয়ে ইলিশটা করছি। আবার যেদিন আমার সর্ষে দিয়ে ইলিশটা খেতে পছন্দ হয় না, সেদিন আমি আমার মতন করে রান্নাটা করে নিই। ওই যে কালো জিরে কাঁচা লঙ্কা আর আলু বেগুন দিয়ে ঝোল। আর এদিকে আমাদের তো আবার কাজ একটা না, এদিকে রান্না বসিয়েছি আর ওদিকে মেয়ের বায়না মা আমাকে আজকে খাইয়ে। বোঝো, উনি এদিকে ড্রয়িং করবেন আর আমাকে নাকি খাইয়ে দিতে হবে। তো যাই হোক, তাই করছি, খুন্তিটা নাড়ছি আর তার সাথে ওকেও খাইয়ে দিচ্ছি। আর তারপর মেয়ের পেটটা ভরিয়ে ওকে বললাম এবার পড়তে বস। আজকে স্কুল ছুটি, আর ছুটি থাকলেই সকালটা তো একদম মাতিয়ে রাখে। বাড়িতে কাকচিলও বসতে পারে না। আমি ওদিকে কুটতে বসলাম হচ্ছে ফ্রাইড রাইসের সমস্ত সরঞ্জাম, মানে ক্যাপসিকাম বিনস গাজর। তারপর ধরো করবো চিলি চিকেন, তার জন্য তো আমার কাটতে হবে পেঁয়াজ ক্যাপসিকাম। সমস্ত কাটাকুটি করতে আমার বেশ খানিকটা সময় লাগবে, আর সেইটুকু সময়ের মধ্যে আমি ওকে বেশ খানিকক্ষণ পড়িয়েও নিতে পারবো। মানে ওই এক কাজে দু কাজ করা হয়ে যাচ্ছে। সবকিছু কাটাকুটি শেষ হওয়ার পর যখন পেঁয়াজটায় হাত দিয়েছিলাম, তখন যে আমার অবস্থা কি হয়েছিল সে ছিল দেখার মতো। আর চিলি চিকেনটা বেশ অনেকটা পরিমাণেই করব, আর পেঁয়াজটাও তাই কাটতে হয়েছিল বেশ খানিকটা পরিমাণে। কড়াইয়ে ভালো করে ঘি আর সাদা তেল গরম করে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু গোটা এলাচ তেজপাতা, আর কি দিলাম যেন, দারচিনি। তারপর সমস্তগুলো সবজি দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম, আর ওদিকে চিলি চিকেনটা করবো বলে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। রান্না দুটো করতেই একদম বেশি সময় লাগে না, কিন্তু জোগাড়ে একটু সময় লাগে। এই যা সন্দীপের বক্তব্য হচ্ছে আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়েই ব্রেকফাস্টটা করবো, তার জন্য এই রান্নাটা একটু সকাল সকাল নাবাচ্ছি। আর ওদিকে হয়েও এসেছে, এখন এটা নাবিয়ে একটু সর্ষে দিয়ে ইলিশ মাছটা করে ফেলবো। ব্যাস, দুটো রান্না নেবে গেছে। এবার ইলিশ মাছের ঝালটা বসিয়ে আমি একটু ঘরে এলাম ঘরটাকে গুছোতে। ম্যাডাম আমার পড়ে উঠেছেন, কিন্তু বই খাতা তো কিছু গোছাননি, তাই ওর বই খাতাগুলো গুছিয়ে রেখে এলাম। ইলিশ মাছের ঝালটা বসিয়ে রেখে গেছিলাম, সেটাও দেখছি একদম হয়ে বসে আছে। প্রথমে ভেবেছিলাম মা বাবার জন্য শুধু দুপুরে খাবে দুটো ইলিশ মাছই রান্না করবো, কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া শেষ করার পর যা বুঝলাম, চিলি চিকেন আমার একদম অর্ধেক হয়ে গেছে। দুপুর অবধি ঠিক যাবে কিনা বুঝতে পারছি। তাই যে কটা চিংড়ি মাছ, আবার চিংড়ি বলছি, আমার চিংড়িতে ভর করেছে আজকে, যে কটা ইলিশ মাছ ছিল সবটাই করে ফেললাম। আর এখন যাচ্ছি হচ্ছে মামামের জন্য দুধ আনতে। বাড়ির কাছেই, খুব বেশি হাঁটা পথ না, কিন্তু এই গরমে এক পা যেতে গেলেও এত কষ্ট হয়। আর রাস্তার অবস্থা দেখো, কদিন আগেই রাস্তার ওপর দিয়ে পাইপ গেছিল, ওপর না তলা দিয়ে পাইপ ঢোকানো হয়েছিল, আবারও সেই রাস্তা ঘুরে ফের আবার একরকম পাইপ ঢোকানো হয়েছে। মানে পাইপ ঢুকিয়ে রাস্তাগুলো একদম শেষ। কদিন আগে জলের পাইপ ঢুকেছিল,
আবার গ্যাসের পাইপ ঢুকলো, আবারও নাকি জলের পাইপ ঢুকছে, কিন্তু বাড়িতে তো জল আর এসে পৌঁছাচ্ছে না, কত পাইপ ঢুকিয়ে যাবে কে জানে। দুধ নিয়ে বাড়ি চলে এসেছি, আর ঠিক টাইমে একদম বাড়ি এসেছি জানো তো। এই ছিল আকাশ ভরা রোদ, আর এখন দেখো কেমন মেঘলা ওয়েদার, খানিকটা বৃষ্টিও হয়ে গেল, একটু স্বস্তি পাওয়া গেল যাই বলো। তবে এই বৃষ্টিতে কিছু হবে না, বৃষ্টি দরকার একদম ঝমঝমিয়ে টানা। এই 2-1 ফোঁটা মাটি ভেজানো বৃষ্টিতে কি আর হবে বলো, বরং এতে গরম আরো 10 গুণ বেড়ে গেল। বৃষ্টি দেখতে দেখতেই দুপুরের খাওয়া দাওয়াটা ভাবছি আজকে সারবো। যেটুকু চিলি চিকেন ছিল নিয়ে নিয়েছি, সাথে ইলিশ মাছটা। আচ্ছা, ইলিশ মাছ দিয়ে ফ্রাইড রাইস খেয়েছো কখনো? ইলিশ বিরিয়ানির নাম তো শুনেছি, কিন্তু কখনো খাইনি। কিন্তু আজকে ফার্স্ট টাইম ট্রাই করব ইলিশ মাছ দিয়ে ফ্রাইড রাইস খেতে কেমন লাগে। ফ্রাইড রাইসের ওপর ইলিশ মাছটা দেওয়াতে দেখতে এত সুন্দর লাগছে যে ভাতটা ভেঙেই আর খেতে ইচ্ছে করছে না। আর খাবারটা খাবার পর জাস্ট মুখে লেগেছে। বৃষ্টিটা খুব বেশি সময় স্টে করবে না, বাট এই যে জল দাঁড়িয়ে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। সত্যিই তাই, প্রথমে যখন এক দফায় বৃষ্টিটা নামলো তখন বুঝলাম যে খুব একটা আর হবে না বৃষ্টি, কিন্তু ও বাবা, খানিকক্ষণের মধ্যে আবারও ঝমঝম করে এত বৃষ্টি শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ। এরকম একটা বৃষ্টির খুব দরকার ছিল। এত জোরে বৃষ্টি হচ্ছে যে আমি যখন কথা বলছি নিজের কথাগুলো আমি নিজেই শুনতে পাচ্ছি না, তোমরা আর কি শুনবে। আর যখনই বৃষ্টি হয় না কেন কি জানি ছাদটা খুব টানে আমাকে। দুপুরের ভাত ঘুমটা মনে হচ্ছে আজকে বেশ হবে বুঝলে। একেতে তো জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে, তার উপর মুষলধারে এরকম বৃষ্টি, শুলে আজ আর ঘুম ভাঙবে বলে মনে হচ্ছে না। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবছি যে স্নানটা আর একটু পরে কেন করলাম না, তাহলে তো বেশ বৃষ্টিতে একটু ভিজতে পারতাম। বৃষ্টির আওয়াজ দেখেছো? সেই হারে বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টিতে ভিজে মজা আছে। এবারে তো আর হলো না, কি আর করব, দেখা যাক নেক্সট টাইম যদি সহায় হয় বৃষ্টি আমার। আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, টাটা।